ডাইনি শব্দটি শুনলেই কল্পনায় উঠে আসে ভয়, রহস্য, অবিশ্বাস্য বাস্তবতা। শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ ডাইনি নিয়ে বিভিন্ন কাহিনী বলে আসছে। কখনো তারা ক্ষমতাশালী করি নারী, আবার কখনো সমাজের ভয়ঙ্কর আতঙ্ক। কিন্তু প্রশ্ন হলো, ডাইনি কি আসলেই সত্যি, নাকি এটি একটি মিথ, নাকি কুসংস্কারের এক নির্মম দিক? সেটাই আজ আলোচনা করব এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। প্রায় সব সভ্যতার ইতিহাসে ডাইনি বা ওঝার কোনো না কোনো উল্লেখ পাওয়া গেছে। প্রায় 3000 বছর আগে মিশরীয় সভ্যতার ধর্মগ্রন্থগুলিতেও এই ডাইনি উল্লেখ পাওয়া যায়, কিন্তু তখন তারা এই ডাইনি শব্দটি নেতিবাচক হিসেবে ব্যবহার করত না। 1754 খ্রিস্টপূর্বাব্দ সময়কালে হামুরাবির বিধিতেও এই ডাইনি সম্পর্কে শাস্ত্রের বিধান উল্লেখ রয়েছে। ভারতীয় অথর্ববেদ ও ঋগ্বেদেও জাদুবিদ্যা ও অভিশাপ সংক্রান্ত শ্লোকের উল্লেখ পাওয়া যায়। ভারতীয় উপমহাদেশে এই ডাইনি শব্দটি মূলত কুসংস্কার ও লোকবিশ্বাসের ভিত্তিতে এসেছে। বিশেষত 1487 সালে লেখা মেলিয়াস মেলফিকেরাম গ্রন্থটিতেও ডাইনি চিহ্নিতকরণের নিয়ম দেয়, যার ফলে হাজার হাজার নারীকে হত্যা করা হয়। পঞ্চদশ থেকে সপ্তদশ শতকের মধ্যে মাত্র সন্দেহের বসে 60,000 মানুষকে হত্যা করা হয়। ভারতের ঝাড়খণ্ড, রাজস্থান, ওড়িশা সহ নানান স্থানে এখনো এই কুসংস্কারের শিকার হয়ে রয়েছেন বহু মানুষ। আজও সেখানে ডাইনি সন্দেহে নারীদের উপর নির্যাতন চালানো হয়, অনেক সময় আবার নারীদের মেরেও ফেলা হয়। এই ডাইনি বিশ্বাস সমাজে যে কতটা খারাপ প্রভাব ফেলছে, চলুন সেটা এবার বলি। ডাইনি বিশ্বাস শুধুমাত্র অতীতের বিশ্বাসই নয়, বিশ্বাস সমাজকে ভয়াবহভাবে প্রভাবিত করছে। সমাজে প্রতিশোধ, জমি দখল বা দ্বন্দ্বের কারণে মহিলাদের এই ডাইনি অপবাদ দেওয়া হয়। সো এই ছিল আমাদের ভিডিও যদি আপনার একটুও ভ্যালুয়েবল মনে হয়, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।